নমস্কার, জিনিয়াস প্রপার্টিতে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রপার্টির খোঁজ। এই ফ্ল্যাটটি আছে 3 বিএইচকে রিসেল ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটির লোকেশন আপনাদের জানিয়ে রাখি, হেলাবরতলা ঝিলবাগান এরিয়ায়। দুটি বিল্ডিং আছে G+4 করে, একটি সেমি কমপ্লেক্স বলতে পারেন, গেটেড কমিউনিটি। এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 3 বিএইচকে একটি ফ্ল্যাট, লিফট অ্যাভেলেবেল, লিফটের কাজ চলছে। 1 মাসের মধ্যে লিফটের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এই 3 বিএইচকে ফ্ল্যাটটি কিনতে পারেন। আপনাদের আমি একবার ফ্ল্যাটটা ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যাটের এন্ট্রিটা আছে নর্থ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাটের এন্ট্রি। আর ফ্ল্যাটের যেরকমটি দেখতে পাচ্ছেন, ফ্লোরিংয়ে মার্বেল ইউজ করা হয়েছে, খুব সুন্দর কোয়ালিটির ফ্লোরিং এখানে আছে। 3 বিএইচকে ফ্ল্যাট, অনেকটা স্পেসিয়াস ফ্ল্যাট, 1050-এর কাছাকাছি স্কোয়ার ফিট, 1050 স্কোয়ার ফিটের মতন। 3 বিএইচকে ডাবল বাথরুম, ব্যালকানি। এই জায়গাটি অনেকটা স্পেসিয়াস, এখানে আপনারা লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই। আর এই জায়গাটি আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন, যেহেতু কিচেনটি সামনেই যেরকমটি দেখতে পাচ্ছেন। কিচেনটি পুরো সেপারেট করা আছে, কিচেনে আলাদা দরজাও কিন্তু এখানে ইউজ করা হয়েছে, কমপ্লিট সেপারেট কিচেন। আর এইটা হচ্ছে একটা বেডরুম, আপনাদের বেডরুমের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। আলো বাতাস যথেষ্ট আছে, যথেষ্ট খোলামেলা ফ্ল্যাট। 3rd ফ্লোরে আছে, এর ওপরে আরেকটা ফ্লোর, তার উপরে ছাদ, সুতরাং টপ ফ্লোরেও নয় আবার গ্রাউন্ডের দিকেও নয়। 3rd ফ্লোরে একদম আইডিয়াল একটা 3 বিএইচকে ফ্ল্যাট। এই জানালা দিয়ে মেন রোডটি দেখা যাচ্ছে, যে রোডটা বাগুইআটিতে গিয়ে কানেক্ট হচ্ছে। এখান থেকে বাগুইআটির ডিস্টেন্স হচ্ছে ওই আপনার নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 কিলোমিটার। এইটা হচ্ছে মেন রোড, ঝিলবাগান রোড। যেরকমটি দেখতে পাচ্ছেন আপনারা, ফ্ল্যাটটি রিসেল আছে, কিন্তু লোকেশন ওয়াইজ খুব ভালো, ফ্ল্যাটের কন্ডিশনও খুব ভালো। যেরকমটি আপনারা দেখছেন, আপনারা ফ্ল্যাটটি যদি কিনতে চান, আপনারা ফ্ল্যাটটি কিনে কিছু রেনোভেশনের কাজ করলেই কিন্তু ফ্ল্যাটটি খুব সুন্দর দেখাবে। আমি আপনাদের ফ্ল্যাটের বাথরুমটি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 2টি বাথরুম আছে, তার মধ্যে এই একটি বাথরুম, এই বাথরুমটিতে কোমোড দেওয়া আছে। যেরকমটি দেখছেন আপনারা, সুন্দর ওয়াল টাইলস দেওয়া। ফ্ল্যাটটি কিন্তু বেশি ব্যবহার হয়নি, আপনাদের জানিয়ে রাখি, ফ্ল্যাটটি কিন্তু বেশি ব্যবহার হয়নি। ফ্ল্যাটটির যিনি ওনার, উনি সাউথ ক্যালকাটায় থাকেন। এইখানে উনি ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন, মাঝে মাঝে ওনারা আসলে হয়তো দিন কয়েক কাটিয়ে আবার ওনারা চলে যান। এটি আরেকটি টয়লেট বাথরুম, এখানে ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে। 2টি বাথরুমই কিন্তু ডাইনিংয়ের থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, 2টি বাথরুমই কিন্তু কমন। কিচেনটা আপনাদের এবার ভালো করে দেখিয়ে দিই। যেরকমটি দেখতে পাচ্ছেন, কিচেনটি পুরো সেপারেট, কিচেনে কিন্তু আলাদা দরজাও লাগানো আছে। কিচেনের যে টেবিলটা, ওটা গ্রানাইট ফিনিশিং আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিচেনের টেবিলটিতে গ্রানাইট ফিট করা আছে। ফ্ল্যাটটি যেহেতু ব্যবহার হয় না, ওই জন্য কিছুটা অপরিষ্কার হয়ে আছে, ন্যাচারালি যেটা হয় আর কি। কারণ আপনাদের আবার বলছি যে ফ্ল্যাটের ওনার কিন্তু ফ্ল্যাটে থাকেন না, ওনারা মাসে 6 মাসে একবার আসলে দিন কয়েক থেকে আবার চলে যান, কারণ ওনারা সাউথ কলকাতায় থাকেন। এইটি হচ্ছে 2nd বেডরুম, আর তার পাশে এটি হচ্ছে 3rd বেডরুম। মোট 3টে বেডরুম আছে, ডাবল বাথরুম এবং একটি ব্যালকানি। এই 2nd বেডরুমটা আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2nd বেডরুম। প্রত্যেকটা বেডরুমই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আছে, প্রত্যেকটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের আপনারা পাবেন। এবং ফ্ল্যাটের ইনসাইড থেকে আপনারা যেরকমটি দেখতে পাচ্ছেন, কোনো রকম ক্র্যাক, ড্যামেজ বা কোনো রকম ওয়াল যে ড্যাম ধরে যায়, এরকম কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন না। যদি আপনারা ফিজিক্যালি সাইট ভিজিট করেন, তখন আরও ভালোভাবে আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন। যদি আপনারা এই প্রপার্টিটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন। এরপরে আপনাদের দেখিয়ে দিই, এইটি হচ্ছে 3rd বেডরুম, যেই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকানি আছে। দেখে নিন আপনারা বেডরুমটা।
জানালাগুলি কিন্তু এখনও আমি খুলিনি, কেবলমাত্র ব্যালকানির দরজাটা খুলেছি। জানালাগুলি কিন্তু এখনও বন্ধ করা আছে, তাও কিন্তু যথেষ্ট আলো বাতাস এই ফ্ল্যাটে আছে। আলো বাতাসের কোনো সমস্যা আপনাদের এই ফ্ল্যাটে হবে না। আমি আপনাদের একবার ব্যালকানিটাও দেখিয়ে দেবো তার সাথে, এবং একই সাথে আপনাদের লোকেশানটা আরেকবার বলে রাখি। বাগুইআটি 44 বাস স্ট্যান্ডের গা দিয়ে যে বাস রাস্তাটি চলে আসছে হাতিয়ারার দিকে, অর্থাৎ 30C/1 বাস রোড যেটা চলে আসছে, যদি আপনারা জেনে থাকেন যে তার মাঝখানে হেলাবটতলা বলে একটি বাস স্টপ পড়বে। হেলাবটতলা থেকে ঝিলবাগান। আমরা এখন যে প্রপার্টিতে আছি এই কমপ্লেক্সটা হচ্ছে ঝিলবাগানে, সরি কমপ্লেক্স বলা ভুল হবে, এটা সেমি কমপ্লেক্স। দুটি বিল্ডিং আছে G+4 করে। এই সামনে হচ্ছে মেন গেট। আমি আপনাদের ভিডিও শেষের দিকে নিচটাও একবার দেখিয়ে দেবো, গ্রাউন্ডটা কেমন, টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা কিভাবে কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো, এবং সামনের রাস্তাটা আপনারা কীরকম পাচ্ছেন সেটাও দেখিয়ে দেবো। এই বিল্ডিংয়ের সামনে কিন্তু চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনারা ফ্ল্যাটটি আরেকবার ভালো করে দেখে নিন। 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, 3rd ফ্লোরে রিসেল ফ্ল্যাট। আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারেন। আপনাদের একই সঙ্গে ফ্ল্যাটের দামটাও আরেকবার জানিয়ে রাখি, 28 লক্ষ টাকা, 28 লাখ প্রাইস আছে এই ফ্ল্যাটটিতে। চলুন আপনাদের একবার আমি এইবারে আউটসাইডটি দেখানোর চেষ্টা করছি। দয়া করে ভিডিওর সঙ্গে থাকবেন, এবং আপনাদের একই সঙ্গে জানিয়ে রাখি যে প্রপার্টি রিলেটেড আরও নতুন নতুন ভিডিও সম্বন্ধে যদি আপনারা আপডেট থাকতে চান আমাদের চ্যানেলে, কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে যে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। চলুন একবার আপনাদের আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে প্রত্যেকটা ফ্ল্যাট ওনাররা বাইক বা সাইকেল তারা নিজের নিজের এখানে রাখছেন। এখানে একটা মেন গেট, প্লাস এইটা হচ্ছে আরেকটি মেন গেট, যেরকমটি আপনারা দেখছেন। এই মেন গেট দিয়ে বেরিয়েই বাঁদিকে হচ্ছে মেন রোড। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রোডটি গিয়ে কানেক্ট হচ্ছে বাগুইআটিতে। এখান থেকে বাগুইআটির ডিস্টেন্স হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। এখান থেকে অটোয় সময় লাগে 10 মিনিট। বাসও আছে, 30C এবং 30C/1 বাস আছে। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি প্রপার্টি নিয়ে। ধন্যবাদ।